देशों की सरहदें, इस तरफ हमारा हिंदुस्तान बीएसएफ एंड अभी हम हैं ज़ीरो लाइन पर। दिस इज़ आवर ज़ीरो लाइन। एक तरफ हिंदुस्तान और दूसरी तरफ पाकिस्तान का दरवाज़ा, और ये अगर हम ज़ीरो लाइन क्रॉस करते हैं तो आ जाते हैं पाकिस्तान में। वेलकम टू पाकिस्तान। इस बार हम आए हैं हिंदू पिलग्रिम एक्सप्लोर करने के लिए। लास्ट टाइम हम आए थे सिख पिलग्रिम एक्सप्लोर करने के लिए। सो वेलकम टू পাকিস্তান। দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, জ্যোতি মালোত্রা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হরিয়ানার হিসার থানার পুলিশ এই জ্যোতি মালোত্রাকে সহ 6 জনকে গ্রেপ্তার করেছে। কারণ আপনারা জানেন যে আমাদের ভারতীয় সেনা দেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে এবং অপারেশন সিঁদুর চালিয়েছে। সেখানে পাকিস্তানের কয়েকশো জঙ্গিদেরকে মৃত্যু করেছে বা তাদেরকে বুঝিয়েছে ভারত কি পারে, এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারত লড়ছে। পাকিস্তানি যারা জঙ্গি আছেন বা দেশের বিরুদ্ধে যারা দুশমন আছেন, শত্রু আছেন, তাদেরকে তো ভারতীয় সেনা দমন করছেন, করে দিবেন। কিন্তু দেশের ভিতরে থেকে যারা দেশের ক্ষতি করছে, যারা পাকিস্তানের গুণগান গাচ্ছে, পাকিস্তানকে সমর্থন করছে, ভারতবর্ষের ক্ষতি চেয়েছে, তাদেরকে কিভাবে দমন করবেন ভারত সরকার? এটা হচ্ছে আমাদের সবথেকে বড় প্রশ্নের। আপনারা অনেক সময় দেখেছেন যে পাকিস্তানের এম্বাসিতে চলে যাওয়া হয়েছিল। কাশ্মীরের ঘটনা ঘটানোর পরে এক যুবক চলে গিয়েছিলেন কেক নিয়ে, এবং বিভিন্ন আমাদের কলকাতায় দেখেছেন যে পাকিস্তানে কেন জল দেওয়া হচ্ছে না, সেইগুলো নিয়ে আমাদের কলকাতাতে বিক্ষোভ চলছে যে পাকিস্তানকে কেন জল দেওয়া হবে না। তাহলে দেশের শত্রুদেরকে কবে দমন করবে ভারত সরকার? প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচার চাষ নেই। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক করে, কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। জ্যোতি মালোত্রা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে হরিয়ানার হিসার থানার পুলিশ। কি কারণে? যে পাকিস্তানের আইএসআই সংগঠনের একজন ব্যক্তির সঙ্গে তার রিলেশন হয়, এবং এই জ্যোতি মালোত্রা হচ্ছেন একজন ইউটিউবার। তারা কিন্তু তিনি পাকিস্তানের এক আইএসআই সংগঠনের যিনি কার্যকর্তা আছেন তার সঙ্গে তার রিলেশন হয়, এবং পাকিস্তানে 2023 সালে দুবার ঘুরতে পর্যন্ত যান এই জ্যোতি মালোত্রা, এবং আরো অন্যান্য বিদেশেও যান ঘুরতে। কাদের সাপোর্টে? এই আইএসআই জঙ্গি বা সংগঠনের যিনি আছেন, নাম হচ্ছে তার আলী আহসান ওরফে সাব্বির, জানিস, আরো অনেকগুলো নাম আছে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার তথ্য সংগ্রহ করে এই জ্যোতি মালোত্রা এই আইএসআই এর সংগঠনকে বা তাদেরকে পাঠানো হতো। বিভিন্ন জায়গার তথ্য নিয়ে তিনি, এই জ্যোতি মালোত্রা, পাকিস্তানের এগুলো পাঠাতেন, দেশের ক্ষতি করতেন। এবং বলা হচ্ছে নাকি এই আইএসআই যিনি সংগঠনের আছেন আলী আহসান, তার প্রেমে পড়েছেন। এটা প্রেম হতে পারে না। এটা কি জানেন? এটা হচ্ছে যে পাকিস্তানিরা, অর্থাৎ মুসলিমরা, আমি যেটা জানি, আমি যতটুকু জানি, শুধু পাকিস্তানি না, দেশের এবং বাংলাদেশের এবং যে কোনো জায়গার মুসলিমরা এটা চায় যে ভারতীয় বা কোনো হিন্দু, কোনো নারী বা কোনো মেয়ে, কোনো মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে হেনস্থা করা এবং তাদেরকে দিয়ে ভারতের সঙ্গে একটা মানে শত্রুতা করা। যে ভারতের গুপ্তচর সংস্থা বা গুপ্ত যেগুলো আছে বা যেগুলো ইন্ডিয়ান আর্মি সিক্রেট রাখে, দেশের সিক্রেটের ব্যাপার থাকে, গোপনীয়তা থাকে, সেইগুলোকে সংগ্রহ করে এইসব যারা আছেন মহিলারা তাদের থেকে নিয়ে থাকেন বা নেওয়ার চেষ্টা করেন এই মুসলিমরা এবং পাকিস্তানি। এই যিনি দেখলেন আলী আহসান আইএসএফ সংগঠনের একজন ব্যক্তি, এরা এটাই করেন। আমি এটাকে প্রেম বলি না, এটাকে কি বলবেন, শারীরিক চাহিদা মেটানো, সঙ্গে কিছু টাকা পাওয়া, বিদেশে ঘুরতে যাওয়া, এগুলো ফ্রি পাচ্ছেন। পাকিস্তানে কয়েকবার ঘুরতে গিয়েছেন এই মহিলা,
তার বিনিময়ে ভারত থেকে সংগ্রহ করছেন যে কিভাবে ভারতকে ক্ষতির মুখে ফেলা যায়। ভারতের সিক্রেট ব্যাপারগুলো, সেই তথ্যগুলো সংগ্রহ করে এই জ্যোতি মালোদ্রা তিনি পাকিস্তানে পাঠাতেন হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে এবং আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। জেল থেকে যেন এরা কোনোদিন জামিনে না বেরোতে পারে। দেশে থাকবেন, দেশের ক্ষতি করবেন, এটা তো হতে পারে না। এবং দেশ জুড়ে তল্লাশি চালিয়ে পশ্চিমবঙ্গ সহকারে খোঁজা উচিত ভারত সরকারের যে কারা পাকিস্তানের সঙ্গে যুক্ত আছেন, পাকিস্তানের সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক এবং কড়া থেকে কঠিন থেকে কঠিনতম শাস্তি তাদের বিরুদ্ধে নেওয়া হোক। আমাদের বাংলা থেকে দেখছেন পাকিস্তান জিন্দাবাদ, ভারতের পতাকা পুড়িয়ে সেখানে বলা হচ্ছে ভারত মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এবং কয়েকজন ব্যবসায়ীকে দেখেছেন যে পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ এসব বলছেন এবং আওয়াজ তুলছেন যে পাকিস্তানকে কেন জল দেওয়া হচ্ছে না। ভারত থেকে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আওয়াজ তোলা হচ্ছে। ভাবুন এরা কারা, এরা কারা? এদের বিরুদ্ধে ভারত সরকার খুঁজে খুঁজে ব্যবস্থা নেওয়া হোক। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন বিশেষ করে, ইনি পাকিস্তানকে সাপোর্ট করেন এবং বাংলাদেশকে সাপোর্ট করেন। তিনি সমর্থনও পান পাকিস্তান থেকে, তার গুণগান গাওয়া হয় পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, যে মমতা ব্যানার্জি দারুণ কাজ করছেন, দারুণ কাজ করছেন, প্রশংসার যোগ্য বা প্রশংসা করে তার শেষ করা যাবে না, এত ভালো কাজ করছেন মমতা ব্যানার্জি। কিন্তু দেশের জন্য কত বড় ক্ষতিকারক এই মমতা ব্যানার্জি, এটা দেশের মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ যদি এখনো বুঝতে না পারেন, তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অবস্থা তো ভয়াবহ হবে, ভারতবর্ষের অবস্থাও ভয়াবহ বা ভয়ঙ্কর দিকে এগিয়ে যাবে। এবং এদের মতো নারী বা মহিলা পুরুষ যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক। সারা দেশ জুড়ে তল্লাশি চালিয়ে কার সঙ্গে পাকিস্তানের লিঙ্ক আছে খুঁজে খুঁজে বের করে এনে তাদেরকে গারদে ভরা হোক এবং উল্টে লটকে তাদেরকে সিধা করে দেওয়া হোক, যাতে পাকিস্তান জিন্দাবাদ জীবনের 14 পুরুষ পর্যন্ত আর না বলতে পারে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।